মাঝে মধ্যে কিন্তু এই ধরনের ইনিশিয়েটিভ নিজেরা যদি আমরা নিই তাহলে কিন্তু মনটাও ভালো লাগে আর লাইফটাও একঘেয়ে বোরিং মতো কিন্তু লাগে না। তো এই চেঞ্জেসগুলো কিন্তু লাইফে দরকার। রেসিপিটা শেয়ার করতে তো করে দিলাম, দেখতেই পাচ্ছ এদিকে চিলি চিকেন। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, খুব ছোট্ট মতো একটা ব্লগ। অ্যাকচুয়ালি আজকে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা আমি অলরেডি একটা শর্টস ভিডিওতে দেখিয়েছি, কিন্তু সেখানে আমাকে অনেকেই কমেন্ট করে ফুল রেসিপি দেওয়ার কথা বলেছিল, সেই জন্য আজকেই সেই চিলি চিকেনের ফুল রেসিপিটা আমি তোমাদের সাথে খুব সুন্দর করে এক্সপ্লেন করে শেয়ার করব। তো সেটা নিয়েই ভিডিও, কিন্তু এই এখন থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। অ্যাকচুয়ালি আজকে একটু দেখতেই পাচ্ছ যে সাজছি। কারণটা বলি যে কেন সাজছি, সেরকম বিশেষ কোনো কারণ নয়, এই একটু বেরোবো। বেরোবো বলতে হচ্ছে যে দেখো, আমরা সবাই জানি যে ছেলে মেয়ে হয়ে গেলে তারপরে কিন্তু আর সেইভাবে হুটহাট বেরিয়ে যাওয়া যায় না, যেটা হয়তো বিয়ের আগে বা বিয়ের পরপরও যেটা হতো। তো সেরকমই এখন লাইফটা এরকমই হয়ে গেছে। তো কিছু করার নেই, সেটার সাথেই চলতে হচ্ছে। কিন্তু মাঝে মধ্যে কিন্তু নিজেদেরকেই ইনিশিয়েটিভ নিয়ে জোর জার করে যেভাবেই হোক বরকে সাথে করে নিয়ে বেরিয়ে যেতে হয়। সেরকমই আজকে একটা দিন। তো আমি বললাম যে আমি এখন রেডি হচ্ছি, ছেলে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে, তো চলো এই ধারে কাছের থেকেই একটু কোথাও দিয়ে বাইকে করে আমায় ঘুরিয়ে আনবে, আর একটু অল্প কিছু খেয়ে নেবো, নিয়ে ঘরে ফিরবো। তো ব্যাস বেরিয়ে পড়লাম। মাঝে মধ্যে কিন্তু এই ধরনের ইনিশিয়েটিভ নিজেরা যদি আমরা নিই তাহলে কিন্তু মনটাও ভালো লাগে আর লাইফটাও একঘেয়ে বোরিং মতো কিন্তু লাগে না। তো এই চেঞ্জেসগুলো কিন্তু লাইফে দরকার হয়। যাই হোক, তো এখন দেখতেই পাচ্ছ বাইকে করে চললাম, বেশ কিছুক্ষণ বাইকে আগে ঘোরাঘুরি করলাম। তো তারপরে একটু খিদে খিদে মতো পেয়ে গেছিলো, কারণ সেই সকালে খেয়েছিলাম আর তারপরে কিছু খাওয়া হয়নি। তো তারপরে এই দোকানটার সামনে থামলাম। এই দোকানটা হচ্ছে এই নিউ আলিপুর থেকে বুড়ো শিবতলা যেতে অপোজিট সাইডেই দোকানটা রয়েছে। ভীষণ ভালো ভেজ স্ন্যাক্সের জন্য, দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে। তো আমরা মাঝে মধ্যেই কিন্তু এই রাস্তা থেকে বেরোলে এখানেই দাঁড়িয়ে একটু খেয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। তো দিনটা যেহেতু শনিবার ছিল, নিরামিষও ছিল, তাই আর কোনো অপশান ছিল না, তো ভাবলাম এই দোকানেই খেয়ে নিই। চলো এবার হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর বিশেষ কিছু আজকে গিয়ে আর দেখাবো না, একদম ডাইরেক্ট তোমাদেরকে রাত্রিবেলা যে চিলি চিকেনের রেসিপিটা করব সেই রেসিপিটাই শেয়ার করব। চলো, এই যে চিলি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি চিলি চিকেনের চিকেনগুলো ছোট ছোট করেই কেটে নিই, আর একদম বোনলেস পিস নিই না, আমি একটু হাড় হাড় দেখেই নিই। আমার এটা পার্সোনাল ভালো লাগে, যার যেরকম ভালো লাগে সে সেরকম নেবে। তারপর কিন্তু দেখতেই পেলে এখানে আদা রসুনের পেস্ট, টমেটো সস, নুন, আর হচ্ছে গিয়ে সোয়া সস, আর এই যে চিকেন মশলা, এটা কিন্তু আমার একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যেটা আগে শর্টসেও বলেছিলাম। আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কিন্তু মেখে নিলাম। লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই দেখো পরে কিন্তু লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে মেখে কিন্তু মোটামুটি তোমরা 1 ঘন্টা মিনিমাম রেখে দিলে ভালো হয়, তাতে ফ্লেভারসটা ভেতরে ঢুকে যায় চিকেনে বিভিন্ন মশলার। তারপরে ব্যাস আর কিছুই নয়, আলাদা কোনো হাতি ঘোড়া ব্যাং নয়, এইগুলোকে ভালো করে ভেজে নেবো, একদম খুব কড়া করেও নয়, আবার যেন কাঁচা ভাবটা না থাকে আর কি। হ্যাঁ, চিকেন পকোড়া আমরা যেরকম খাই তার থেকে আর একটু হালকা ভাজলেও হবে। তো এখানে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখন সত্যি খুব ভালো হয়েছিল, আর আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে এবার দিয়েছিলাম, কারণ সর্দি মুখ তো, ঝাল ঝাল খেতে ভালো লাগছিল। তারপরে দেখো কি কি ভেজিটেবলস নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, লঙ্কা, আর এখানে পেঁয়াজ, এরকম করে বড় বড় করে কুচিয়ে নেবে। তোমরা আরও কিছু দিতে চাইলে বেল পেপারস দিতেই পারো। তারপরে একটা বাটিতে দেখো এখানে সোয়া সস, টমেটো সস, চিলি সস, একটু চিনি, একটু লবণ, আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য গুলে নিয়েছি। ব্যাস, তারপরে সসপ্যানে একটু তেল নেবে, রিফাইন অয়েল, তার মধ্যে এই সমস্ত ভেজিটেবলসগুলো দিয়েছি, আর একটু আদা রসুনের পেস্ট নিয়েছি। আর চিকেন পকোড়াগুলো তো দেখলে ভাজাই ছিল। তো ভালো করে এখন এগুলোকে আমি কিন্তু ফ্রাই করব, মানে মোটামুটি দেখো এই রকম, এইটুকুনি ফ্রাই হলেই হবে। বেশি একদম ফ্রাই হয়ে গেলে কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো যদি গলে যায়, খুঁজে না পাওয়া যায় চিলি চিকেন হওয়ার পরে, তাহলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না। তো তারপরে ওই যে মশলাটা মানে সস ফসগুলো গুলে রেখেছিলাম, সেইগুলো সমস্ত ঢেলে দিয়ে চিকেন পকোড়াগুলো দিয়ে ভালো করে কিন্তু একদম কষিয়ে নেবো, তেল বের বের করে একদম কষিয়ে নেবো।
তো কষানো হয়ে গেছে মোটামুটি। এবার একটু চিকেনগুলো সেদ্ধ হবার জন্য জল দিয়েছিলাম, জলটা ফুটে যাওয়ার পরে একটু কর্নফ্লাওয়ার উপর থেকে ছড়িয়ে দিলাম, তোমরা জলে গুলেও দিতে পারো, আমি তাড়াহুড়া ছিল তো তাই ডাইরেক্ট ছড়িয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঘেটে নেবে, না তো লাম্পস হয়ে যাবে। তো ব্যাস এবার একটুখানি ঘন হয়ে গেল। এই যে এইটা হচ্ছে মেন সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যেটা আমি শর্টসেও বলেছিলাম, যে চিলি চিকেন ভাজার সময় যে তেলটা ছিল একটু বাটিতে তুলে রাখবে। চিলি চিকেন হয়ে যাওয়ার পরে ওপর থেকে কিন্তু ওই তেলটা যদি ছড়িয়ে দাও তাহলে একটা দারুণ ফ্লেভার আসে। তো এই হচ্ছে আমার চিলি চিকেন রেসিপি, দেখতেই পাচ্ছ তোমরা, কালারটাও দারুণ এসেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য এই কালারটা চলে আসে, আলাদা করে কোনো কালার অ্যাড করার দরকার হয় না। আর কালার অ্যাড করে খাবার খাওয়াও ঠিক নয় স্বাস্থ্যের জন্য। তো এটাই ছিল চিলি চিকেন রেসিপি। আমি তো দারুণ মজা করে খেলাম, আমি নয় সবাই দারুণ মজা করেই ঘরে খেয়েছে। এই শীতের রাতে কিন্তু রুটির সাথে গরম গরম এরকম চিলি চিকেন বেশ ভালোই যায়। এই যে আমি দেখো রুটি বসিয়ে দিয়েছি, রুমালি রুটি হলে আরও ভালো হয়, যাই হোক সেটা আর হবে না। তো এই হচ্ছে চিলি চিকেনের রেসিপিটা। সুজিত বলেছিলি যে ডিটেলসে চিলি চিকেন রেসিপিটা শেয়ার করতে, তো করে দিলাম। দেখতেই পাচ্ছ এদিকে চিলি চিকেন আর হয়ে গেছে, রুটি চাপিয়ে দিয়েছি। তো অনেকটা রাত হয়ে গেছে, অলমোস্ট 10টা বাজতে যাচ্ছে। তো ভিডিও করতে করতে রান্না করার অভ্যাস একদমই নেই, তাই সময় লেগে যাচ্ছে। যাই হোক হয়ে যাবে হয়তো আস্তে আস্তে অভ্যাস। তো আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো একটা এক্সাইটিং ব্লগ বা ভিডিও নিয়ে চলে আসছি। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল। আর হ্যাঁ, একটু বেশি বেশি করে প্লিজ 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 একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, তাহলে অনেকের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। আজকের মতো তাহলে আসছি, বাই।